আমার শাশুড়ি মা তার মামা শ্বশুর বাড়ি থেকে কিছু চালতা নিয়ে এসেছে। চালতাগুলো এত লোভনীয় ছিল যে দেখা মাত্রই চালতার আচার বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম। চালতা কাটা আসলে অনেক টাফ। যাই হোক, আচার বানানোর জন্য আমি প্রথমে চালতাগুলো ভালোভাবে কেটে নিলাম। কাটার সাথে সাথেই পানির ভেতর ভিজিয়ে রাখতে হবে, না হলে উপর দিয়ে একটি কালচে ভাব চলে আসবে। কাটা হয়ে গেলে আমি পানিতে ভেজানো চালতার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তারপর হাতের সাহায্যে চটকিয়ে নিয়েছি, যাতে এর ভেতরে থাকা কষগুলো বের হয়ে আসে। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে আমি চালতাগুলো সিদ্ধ করে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটি একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে নিয়েছি। এবার সিদ্ধ চালতাগুলো পাটায় হালকাভাবে ছেঁচে নিয়েছি। ছেঁচা হয়ে গেলে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু চালতার আচারে খুব বেশি সরিষার তেলের প্রয়োজন হয় না, তাই অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর ভেতর দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো মরিচ আর কয়েকটি তেজপাতা। হালকা ভেজে নিয়ে আগে থেকে ছেঁচে রাখা চালতাগুলো এর ভেতর দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো চিনি অ্যাড করে সিদ্ধ করার সময় যে পানি ছিল সে পানি এর ভেতর দিয়ে দিয়েছি। এখানে আমি গুড় ইউজ করব। গুড় ইউজ করলে কালারটা যেমন সুন্দর হয়, টেস্টটাও তেমন বেশি হয়। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার দিয়ে দিব এর ভেতর গুঁড়া করা 5 ফোড়ন, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া। সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। যখন পানি শুকিয়ে আসবে তখন চুলা বন্ধ করে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আচারটার কালার কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে।